আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বেসরকারি শিক্ষক এবং কর্মচারী উভয়ের জন্য কিন্তু আজকে একটি আনন্দের দিন, ঈদের দিন। কারণ হচ্ছে আপনাদের যে প্রাণের দাবিটি ছিল যে বদলি কার্যক্রম, সেটা কিন্তু অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন একটি সুখবর দিয়েছে যে 2-1 দিনের ভিতরে হয়তো বা এটা প্রজ্ঞাপন জারি হয়ে আপনাদের এই সিস্টেমেটিক্যালি আপনাদের বদলিটা কার্যক্রম শুরু হয়ে যাবে। আশা করছি পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন আপনি কী প্রসেসে কোন প্রক্রিয়া অনুসরণ করে আপনারা আবেদন করতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময়। কারণ আমরাই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে চ্যানেলে প্রকাশ করি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা দেখেন প্রকাশিত হয়েছে বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে যা জানালো শিক্ষা মন্ত্রণালয় 27 এপ্রিল 2025 কিন্তু আপডেটটি প্রকাশিত হয়েছে। চলেন বিস্তারিত জানা যাক। বেসরকারি শিক্ষকদের নীতিমালা অনুযায়ী বদলি প্রক্রিয়া চালু করা হবে। বিষয়টি নিয়ে কাজ চলছে। আশা করছি চলতি বছর থেকেই শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে। রোববার 27 এপ্রিল বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক 2 মোহাম্মদ মিজানুর রহমান। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এমপিও নীতিমালা বলা হয়েছে সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির শূন্যপদের তালিকা প্রকাশ করবে। এরপর অক্টোবরে বদলি বিজ্ঞপ্তি এবং অনলাইনে আবেদন সম্পূর্ণ হবে। নভেম্বরের মধ্যে বদলি প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। আমরা সেটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আশা করছি যেভাবে বলা আছে সেভাবে বদলি নীতিমালা কার্যকর করা সম্ভব হবে। এর আগে গত বছরের 19 ডিসেম্বর এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। জারি করা নীতিমালায় বদলির সাধারণ শর্তে বলা হয়েছে, এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে। প্রকাশিত শূন্য পদের বিপরীতে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাসিক বদলির আবেদন আহ্বান করবে। সমপদে পদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য 1 থেকে 30 অক্টোবর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। 30 নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। 30 ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলায় পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। শর্তের মধ্যে আরও রয়েছে, প্রথম যোগদানের পর চাকরি 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন। বদলি হয় নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলি সুযোগ পাবেন। একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে জ্যেষ্ঠতা, নারী ও দূরত্ব বিবেচনায় এখানে বদলির অনুমোদন করা হবে। চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল এক উপজেলা হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে। এছাড়া একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে। একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনা করতে হবে। দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা বা অসম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত বা ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্যপদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। বদলির সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে। মাসির সফটওয়্যার তৈরি অনলাইন আবেদনের ফরম্যাট নির্ধারণ করবে। বদলিকৃত শিক্ষকদের ইন্ডেক্স আগের সেই প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। বদলিকৃত শিক্ষকদের এমপি অন্যান্য আর্থিক সুবিধা এবং জ্যেষ্ঠতা ধারাবাহিকতা পূর্ববৎ বজায় থাকবে। আদেশ জারির 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বদলি হওয়ার শিক্ষকদের অবমুক্তি নিশ্চিত করবেন। অবমুক্ত হওয়ার পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। তো যাক, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।